নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলকে জানাই শুভ সকাল। দেখো আমি চান টান করে আজকে শুরু করে নিয়েছি দিনটা। আজকে বৃষ্টি হচ্ছে, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো তারপরে চান টান করে তোমাদের কাছে চলে এসেছি। আজকে কী ভাবে সময়টা কাটাবো, দিনটা কাটাবো তোমাদের সাথে শেয়ার করব, সবটাই দেখতে থাকো। তো সব কাজ সারার পরে দেখো তারপর টিফিনটা বানিয়ে নিচ্ছিলাম। টিফিনে আছে না শুধু আলু ভাজা করেছি, কারণ হচ্ছে আমরা আজকে শুধু আলু ভাজা আর মুড়ি খেয়েছিলাম টিফিনে। তো দেখো কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, দিয়ে আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম ভালো করে। তো এদিকে আলু ভাজা দেখো হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আলু ভেজে নেওয়ার পরে আমি এবারে মানে আমরা কি বলতো, বাড়িতে থাকলে না ওর বাবা একটু মুড়ি খেতে ভালোবাসি, কারণ প্রায় তো এটা ওটা খাওয়া হয়, তারপর বাইরে থাকে সারাদিন, তো এটা ওটা খাওয়া হয়ে যায়, সেই জন্য মুড়িটা একটু বাড়িতে থাকলে খায়। তো মুড়ি আর আলু ভাজা খাওয়া হয়ে গেছে। তারপরে একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, তো ওটা দেখানো হয়নি। তারপরে চা বানিয়ে নিয়েছিলাম। তো সকালের চাটা আমি ঠিকঠাকভাবে খেতে পারি না, তো টিফিন খাওয়ার পরে না আমি সুন্দরভাবে বসে চা খাই। তো দেখো দুজনের চাটা নিয়ে চলে এসেছি। এবারে মাম্মামকে নিয়ে আমাকে চাটা খেতে হয়। মাম্মাম দুষ্টু করছে, আমার চা খেতে দিচ্ছে না। তো মাম্মামকে নিয়ে আমি চাটা খাচ্ছি। ও দেখো চাটা নিয়ে বসেছি, ও আমাকে ছাড়বে না। তো যাই হোক দেখো তো ওকে নিয়ে আমাকে চাটা খেতে হচ্ছে। ওর দুষ্টুমিটা তো আমার সবসময় ভালো লাগে, তো ওকে নিয়ে আমার সময় কেটে যায়, তাই জন্য ওকে আমি কাজ ছাড়া করি না। তো ওকে নিয়ে চাটা খেলাম। তো তারপরে ওকে আমরা চা খাওয়ার পরে না ওকে টিফিন খাইয়ে দিয়েছিলাম। তো ওর টিফিনটা খাওয়ানোর সময় আমাকে ওকে কীভাবে লড়াই করতে হয় দেখো, চেপে ধরে বসতে হয়, কারণ না হলে ওকে খাওয়ানো খুব মুশকিল। দৌড়ে চলে যাবে, তো ছুটে ছুটে পালিয়ে যাবে। তাই জন্য ওকে অনেক রকম করে, বাচ্চাকে তো যেইভাবে খাওয়াতে হয় সেইভাবেই খাওয়াই। দেখো ও কিন্তু ক্যামেরা দেখলে না বেশ টাটা করতে ভালোবাসে, তো টাটা করে দিল একটুখানি, যে হ্যাঁ এখানে কিছু হচ্ছে। এখন বুঝে গেছে, যেহেতু এখন দেখছে জন্মের পর থেকে। যাই হোক ওকে খাইয়ে টাইয়ে চলে গেলাম রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো আজকে বানিয়ে নিয়েছিলাম মানে বাজার থেকে যেটা এসেছিলো, মাছের ডিম নিয়ে এসেছিলো, তারপরে নিয়ে এসেছিলো আর মুরগির মাংস। তার জন্য এগুলো সব রেডি করে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ টমেটো আলু কেটে গুছিয়ে নিয়েছিলাম, কারণ একবারে গুছিয়ে নিয়ে রান্না করতে না একটু সুবিধে হয়, দুদিকে বসিয়ে দিই। তো আগে ভাতটা আমি করে নিয়েছিলাম, তারপরে এগুলো রেডি করে নিয়েছি। কলমি শাক নিয়ে এসেছিলো, তো এগুলো সব আজকে রান্না হবে। তো কথা বলতে বলতেই আমি চলে গিয়েছিলাম আলু ভাজা বসিয়ে দিতে, কারণ বাচ্চা নিয়ে তো যখন যতটা সময় পাই একটু তাড়াতাড়ি করে নিই। তো সেক্ষেত্রে আলুটা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। দেখো কড়াটায় আলুটা তুলে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজতে ভাজতে, আর আমি না কলমি শাক ওদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে বসিয়ে দিয়ে এই শাকগুলো ধুয়ে নিয়েছিলাম, আগে বেছে নিয়েছিলাম। আর কলমি শাক বলো আর যে কোনো শাক বলো, আমি না আগে না ভালো করে বেছে এরমভাবে ধুয়ে নিই, ঠিক আছে? তোমরা কিভাবে শাক কেটে ধো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, কারণ হচ্ছে আমি না এইভাবে ধুয়ে মানে রান্না করি। কারণ হচ্ছে এই যে গোটা গোটা শাকটা আছে, ধুয়ে নিলে না এই ময়লাগুলো ছোট ছোট বেরিয়ে যায়। তো 2-3 বার এইভাবে ভালো করে আমি ধুয়ে নিই, যাতে ছোট ছোট ময়লাগুলো পাতা থেকে ডগ থেকে বেরিয়ে যায়। দেখো এইভাবে ধুয়ে নিলে খুব সুবিধে হয়। তো এদিকে দেখো শাক ধোয়াও হয়ে গেছে, তারপরে আমি শাকগুলো কুচি করে নিয়েছিলাম। আর শাক ধোয়া হয়ে গেছে, ওইদিকে তরকারিও, মাংসটা তো করতে একটু সময় লাগে, মাংসটা কষাচ্ছি এদিকে, আর এদিকে শাক ভাজাটা না বসিয়ে দিয়েছি। তো শাক ভাজার জন্য কুচনো পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো রান্না করতে করতে দেখাতে যাচ্ছি তোমাদের আমার 2 মেয়ে আর আমার কর্তামশাই কী করছে আমি যখন রান্না করি। তো এই যে আর একজন দেখো জানলায় উঠে দাঁড়িয়েছিল, আমি আসতেই নেমে পড়েছে। ওর বাবা শুয়ে আছে একটু। আর ছোটো বাচ্চা মানে তো জানো, ঘর কতক্ষণ আর গুছিয়ে রাখতে পারি, যখন ঘুমাই তখন একটু গুছাই। আর ও আমাকে ক্যামেরা দেখেই চলে এসেছে, ক্যামেরাটা ধরে টানাটানি করছিল ফোনটা ধরে। তো ওর জন্য একটু ঘরটায় আগোছালো হয়ে থাকে, আবার একটু ঘুমালে আমি গুছিয়ে নিই। আর এই যে ও চলে আসলো আমার সাথে সাথে, আর ওর কাছে গেছিলাম বলে। আর এই যে একজন স্কুলে যায়নি, বৃষ্টি হচ্ছে, তাই জন্য স্কুলের কাজগুলো সেরে নিচ্ছে।
হ্যাঁ, আর এই যে ছোট দেখো না, সুযোগ পেলেই হয় একবার দিদির জিনিস কিভাবে টানাটানি করবে এইগুলোই তো ভালো লাগে, ছোট ছোট দুষ্টুমিগুলোই মন ভরে যায়। যাই হোক, এদের দুষ্টুমিতে চলতেই থাকে। তার মধ্যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে শাক ভাজা আর মাংস সব আমার রান্না হয়ে গেছিলো, তাই জন্য পুরো রান্নাটা তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। ভাত, শাক ভাজা আর মাছের ডিমটা আমি শুধু ভেজেছিলাম, জানো তো। তো আর মাংস, এই তো সবই রান্না তোমাদের সাথে শেয়ার করে নিলাম, আজকের দিনটা কীভাবে কাটালাম। তো তারপর ওর বাবাকে ভাত দিয়ে দিয়েছি, আর এদিকে রাধিকাকে নিয়ে খাওয়াতে চলে এসেছি। রাধিকাকে না এইভাবে খাওয়াতে পারি না আমি, জানো তো, ও কিছুতেই খায় না, তাই জন্য এই চিকেনগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম, আর মিক্সিতে আমি পেস্ট করে নিই শাক ভাজা আর এই সবগুলো দেখো একসাথে নিয়ে পেস্ট করে নিয়েছি, তারপরে ওকে আমাকে খাওয়াতে হয়। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এই ছোট বাচ্চা নিয়ে সারাদিনটা আমি কিভাবে কাটাই তারই একটু ছোট সময়, মানে কিছু সময় তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এভাবেই আমার দিন কেটে যায় ছোট বাচ্চা নিয়ে বা সংসার নিয়ে। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তারপরে দেখো এই যে পেস্ট করে নিয়েছিলাম, পেস্ট করে নিয়ে ওকে আমাকে খাওয়াতে হচ্ছে। খাওয়ানোর সময় বুঝতে পারছি ক্যামেরা হচ্ছে, তো পেস্ট করালে না ওকে একটু তাড়াতাড়ি খাওয়ানো যায়। ঠিক আছে, আজ এই পর্যন্ত। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আরও একবার বলি, সবাইকে জানায় হরে কৃষ্ণ, রাধে রাধে। খেতে খেতে দেখো দুষ্টুমি তো চলেই। চলো, যাই হোক, তোমরা সাথে থেকো, পাশে থেকো, সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। টাটা।